লঙ্কানদের বড় ব্যবধানের পরাজয় খাদের কিনারায় পৌঁছে দিয়েছে পাকিস্তান দলকে। কঠিন সমীকরণে স্বপ্নের শেষ প্রান্তে দাঁড়িয়ে এখন সালমান আলী আগারা। অন্যদিকে নিজেদের অঙ্কটা যেন মেলাতেই পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগিতে 1 পয়েন্ট করে পেয়ে যায় পাকিস্তান ও নিউজিল্যান্ড। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান হেরে বসে ইংল্যান্ডের বিপক্ষে। আর এই হারের পরে পাকিস্তানের সমীকরণ হয় নিউজিল্যান্ড পরের 2 ম্যাচে পরাজয় হলে এবং পাকিস্তান তাদের সবশেষ ম্যাচে ভালো পারফরমেন্স দেখাতে পারলেই সেমিফাইনাল চূড়ান্ত হয়ে যাবে তাদের। তবে এরই মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে 61 রানের বড় ব্যবধানে লঙ্কানরা হেরে যাওয়ায় নতুন করে চিন্তায় পড়েছে পাকিস্তান। এখন তাদের সমীকরণ এসে দাঁড়িয়েছে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বিশাল ব্যবধানে জয়ের পাশাপাশি প্রার্থনা করতে হবে ইংল্যান্ডের বিপক্ষে যেন হেরে যায় নিউজিল্যান্ড। আর শেষ পর্যন্ত যদি এমনটা হয় তবে নিউজিল্যান্ড ও পাকিস্তান 2 দলেরই পয়েন্ট হয়ে যাবে সমান। তখন হিসাব মিলাতে হবে নেট রান রেটের। যদি এই নেট রান রেটেও 2 দলের সমান অবস্থানে থাকে তখন আবার সমীকরণ মেলাতে হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে হেড টু হেডে কোন দল এগিয়েছিল। সেক্ষেত্রে যেহেতু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, অর্থাৎ মাঠে গড়ায়নি সেই ম্যাচ, তখন সিদ্ধান্ত আসবে সবশেষ 6 ফেব্রুয়ারি পর্যন্ত। তো আইসিসির র্যাঙ্কিংয়ে যে দল এগিয়েছিল সেই দলকেই দেওয়া হবে চূড়ান্তভাবে সেমিফাইনালের টিকিট। সব মিলিয়ে মহাচাপে পড়ে আছে এখন পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্যদিকে আগে থেকেই চাপ সামলাতে হচ্ছে সূর্যা কুমারদের। নিজেদের দেশে আয়োজন করা বিশ্বকাপ চোখের সামনেই সুপার 8-এ থমকে দাঁড়াতে হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড বিসিসিআইকে, যা বেশ হতাশাজনক ভারতীয়দের জন্য। সব মিলিয়ে এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত আসলে কি দাঁড়ায় এই সমীকরণে। দর্শক, আপনার কি মনে হয় ভারত ও পাকিস্তান কি পারবে এই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যেতে? জানাবেন কমেন্টে।